এবছর কোরবানি ঈদে ঢাকায় গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫ এবং ছাগলের চামড়ার দাম ২২ থেকে ২৭ টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম ১,৩৫০ টাকা নির্ধারণ করা হলেও রাজধানীতে বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকায়। আড়তদাররা বলছেন, প্রক্রিয়াজাত করতে খরচ বেশি হওয়ায় সরকার নির্ধারিত দামে কিনতে পারছেন না তারা। একটা লবণের মধ্যে লাগছে মনে করেন ১০ টাকা, কুলি বা ৫ টাকা। এখানে এই এক একটা চামড়ার মধ্যে কুলি দিয়ে আনাইছি, ওটা লাগছে ৩ টাকা। আবার মনে করেন নিজেদেরকে খাওয়া দাওয়া করে, এখানে মনে করেন ২০-২৫ টাকার মতো ২০ টাকার মতো খরচ হয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সরকার যে দামে আমাদেরকে বেচবার বলছে যে ১৩৫০ টাকা কোম্পানির মালিকের, তারা ইম্পর্টেবল। আপনি ১,০০০ টাকা চামড়া নিলে ৪০০ টাকা খরচ, ১৪০০ তো আমার কাছেই পেরে গেছে। কস্টিং খরচটাও বেশি, লবণের খরচ বেশি, মনে করেন জিলানি খরচ বেশি, প্রচুর খরচ। এদিকে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে কোরবানির পশুর চামড়ার দামে তারতম্য বলে দাবি করেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্পিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। ২০১৫ পর থেকে কমার্স মিনিস্ট্রি, বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন এরা সমন্বয় করে আবার রেট দিয়ে দেয়। রেট দেওয়ার পর বেসিক্যালি কিন্তু ব্যবসা আমরা করে থাকি, হোল দ্য ইয়ারে চামড়ার ব্যবসা আমরা ট্যানারি মালিকরা করে থাকি। তো এর ভিতরে যদি সমন্বয় না থাকে, রেটের এই প্রবলেম তো হবেই। তারা তো আর চামড়ার ব্যাপারে তাদের তো এক্সপার্টাইজ ডেভেলপ করেনি। তিনি আরও বলেন, এবছর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ৯৫,০০০ থাকলেও ৭০ থেকে ৭৫,০০০ চামড়া সংগ্রহ করার প্রত্যাশা তাদের। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর কোরবানির ঈদে ৮০ থেকে ৮৫ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ট্যানারি মালিকরা। তবে মৌসুমি ব্যবসায়ীরা না বুঝে অতিরিক্ত দামে চামড়া কিনছেন বলে দাবি আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের। বলছেন, চামড়া প্রক্রিয়াজাতকরণে লবণ এবং শ্রমিকের মজুরি বাবদ অতিরিক্ত ৩৫০ থেকে ৪০০ টাকা গুনতে হচ্ছে তাদের। তাই আলোচনার মাধ্যমে চামড়ার দাম নির্ধারণে সরকারের প্রতি আহ্বান ব্যবসায়ীদের। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।